এত সুন্দর জমিন, আপনার কি মনে হয় আমার রব, আপনার রব আসমানের রব? এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন এমনি এমনি বানাইছেন? কি মনে হয়? আল্লাহ সূরা সাদের 27 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ কোনো কিছু অনর্থক বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অনর্থক বানান নাই। দুনিয়াতে যা কিছু দেখেন আর না দেখেন, আল্লাহ কোনো কিছু অনর্থক বানায় নাই, সব প্রয়োজন বানাইছে। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি অনর্থক বানান নাই, তাহলে আসমান জমিন কেন বানাইলেন আপনি জানায়া দেন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আসমান এবং জমিন এর মাঝে যা কিছু বানাইলাম তোমরা মনে করতে পারো অনর্থক বানাইছি। না না না, এত বড় আসমান, এত বড় জমিন, আসমান জমিনের মাঝখানে এতগুলো সৃষ্টিজীব, কোনো কিছু আমি অনর্থক বানাই নাই। আল্লাহ কেন বানাইলেন? তাই আমি বানাইলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন এদিকে খেয়াল করেন। কেন বানাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কেন বানাইছে? না খাওয়ার জন্য আর ঘুমের জন্য বানাইছে। দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে। গোস্ত কিনবো, রান্না করবো খাবো, মাছ কিনবো, রান্না করবো খাবো। গরু যেমন খায় আর ঘুমায়, শ্রেষ্ঠ জাতি মানুষও বুঝি খাবে আর ঘুমাবে নাকি? না না না, আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ বুঝতে পারলাম আপনি অনর্থক বানান নাই, আপনার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ তাহলে জানায় দেন কতদিন আপনার ইবাদত করব? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখা যায় সপ্তাহে জুমার দিন নামাজ পড়ে, আছে না নাই? কিছু মানুষ আছে মাসে একদিন পরে, আছে না নাই? কিছু মানুষ আছে খালি জানাজা আসলে পড়ে, ঠিক কিনা বলেন? আর কিছু মানুষ আছে 2 দিন নামাজ শুধু পড়ে, সারা বছর আর জীবনেও পশ্চিম দিকে মাথা ডাকায় না, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ কতদিন আপনার ইবাদত করব? একদিন করলেই হবে? জীবনে একবার নামাজ পড়লেই হবে? না কতদিন করতে হবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত, হাত্তা লিইনতিহাইল গায়া, দূরত্বের শেষ সীমানা বোঝার জন্য আসে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আইয়াতিয়াকাল মাউত। আমার আল্লাহ বলে, বান্দা তোর দেহের মধ্যে প্রাণ আছে যতদিন আমি আল্লাহর ইবাদত করবা ততদিন। আল্লাহু আকবার বলেন। দেহে প্রাণ আছে যতদিন ইবাদত করবা ততদিন। হাত্তা ইয়াতিয়াকাল মাউত, ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াতিয়াকাল মাউত। তোমার হাত্তা লিইনতিহাইল গায়া হায়াতের শেষ সীমা বোঝায়, দূরত্বের শেষ সীমানা। তোমার হায়াতের বাতি যতদিন আছে, মরণের আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কি আমাদের মরণ হবে? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এতে সন্দেহ নাই। আছে বলেন? সন্দেহ নাই। এখন আমি বাংলাদেশের সন্তান, মনে করতে পারি আল্লাহ তাহলে আমি বাংলাদেশ থেকে পালায়ন করে যদি সৌদি আরব চলে যাই, চীনে চলে যাই, আমেরিকায় চলে যাই, এই পালায়নের মাধ্যমে কি মরণ থেকে বাঁচা যাবে? আমার আল্লাহ জানা দেয় কুল্লাইয়ান ফাকুমুল ফিরার, মরণ থেকে পালায়ন করে কোনো লাভ হবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে সেথায় লাগিয়ে শিরে, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না, ঠিক কিনা? মৌত কাসিন কুল্লু নাফসিন শারবুন, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, মৌত को तुम दूर न समझो, मौत है हर दम करीब, फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए, फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए। কয় মরণ তোমার এত কাছে যে ঘাড় ঘোরানোর সময় তুমি পাইবা না, ঠিক কিনা বলেন? ঘাড় ঘোরানোর সময় পাবা না। এই মরণ সম্পর্কে একটা হাদিস নাই, শুনবেন? মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহ নবী সাহাবে বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال خرجنا مع النبي صلى الله عليه وسلم, সাহাবী হযরত বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار, তাই আমরা আল্লাহর নবীর সঙ্গে একটা জানাজায় বের হইলাম। কিসে বের হইলাম বলেন? জানাজায় বের হইলাম। আমাদের সমাজের মধ্যে জানাজা এরকম হয় কি হয় না? জানাজা দেখলে আমরাও জানাজা করতে যাই কি যাই না বলেন? ওই সাহাবী হযরত বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমি আল্লাহর নবীর সঙ্গে এক সাহাবী জানাজায় বের হইলাম। ফান্তাহাইনা ইলাল কবরি, কবর পর্যন্ত পৌঁছে গেলাম। ওয়ালাম ইলহাদ ফিহা, এখন পর্যন্ত কবরের মধ্যে লাশ নামাই নাই অথবা কবর খনন করা হয় নাই। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন আল্লাহ নবী কবরস্থানে বসে বললেন লাশ নামানো দেরি, কবর খোঁড়া দেরি, জানাজা দেরি, আমরা একটু বসি না, একটু অপেক্ষা করি। আল্লাহ নবীও কবরস্থানে বসে অপেক্ষা করতেছেন, কিন্তু আল্লাহর নবী ফি ইয়াদিহি উদুন, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি। কি বলেন? লাঠি। ইয়ানকুতু বিহি ফিল আরদি, আল্লাহর নবী জমিনের মধ্যে লাঠি দিয়া আঁকা আঁকি করতেছেন। দেখবেন মানুষ যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করে হাতে যা থাকে তাই দিয়ে জমিনের মধ্যে ফাঁকায় দাগায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কবরস্থানে বসছে, কবরের মানুষরা তার চিন্তা শুরু হয়ে গেছে। বসে বসে নবীজি হাতের লাঠি দিয়ে আঁকায়, কোনো কথা কয় না। আল্লাহ নবী কোনো কথা কয় না। সাহাবী বলেন জালাসনা হাওলাহু, আল্লাহর নবী বসে পড়লেন, আমরাও নবীজির পাশে বসে বললাম কান্না আলা রুসিনা তায়ির। সাহাবী বলেন আমরা নবীর সামনে এমন শান্ত হয়ে বসে গেলাম, আমাদের মাথার মধ্যে পাখি বসলেও আমরা টের পাবো না, এমন শান্ত হয়ে বসে গেলাম। হঠাৎ নবীজি ফারাসাহু, নবীজি মাথা উপরের দিকে উঠায়, সুম্মা ক্বালা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো,
এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কথাটা নবীজি মাররাতাইন আও সালাসান, দুইবার অথবা তিনবার বললেন। সুবহানাল্লাহ বলেন। এরপর নবীজি বলেন, ইন্নাল কানা আব্দুল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। নবী আমার বলেন, যখন কোন মুমিন বান্দার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়, আখিরাতের নিকটবর্তী হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই, আসমান থেকে একদল ফেরেশতা দুনিয়াতে নেমে আসে। আমাদের সমাজে এরকম হয় না যে একজন মানুষ মারা যাবে, মৃত্যু সদ্যে আছে না নাই? নবীজি সেটাই বলতেছেন, যখন কোনো মানুষ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়, মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকা মিনাস সামাই, আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসে। কয় হাত্তা জালাসা ইনদা রাসিহি, আসার পর এই মুমিন বান্দার দু চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর লাইন ধরে বসে যায়। বসার পর কয় এই ফেরেশতাদের সঙ্গে মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুলুতুম মিন হুলুতিল জান্নাহ, কয় এদের সঙ্গে জান্নাতের কাফন থাকে। এই ফেরেশতাদের সঙ্গে জান্নাতের সুগন্ধিযুক্ত রুমাল, কাফনের কাফর সুগন্ধি থাকে, এগুলা নিয়ে তারা থাকে। সুম্মা ইয়াজু ইলাইহি মালাকুল মাউত, এরপর আসমান থেকে মালাকুল মাউত নেমে আসে। হাত্তা জালাসা ইনদা রাসিহি, এরপরে এসে মুমিন বান্দার মাথার কাছে বসে যায়। মানে আমির আপনি মরা তো সব যায়। এই সময় আগে একদল ফেরেশতা আসে, এটা মুমিন বান্দার আত্মা বের করার সময়। কার আত্মা বলেন? মুমিন, কাফের না কিন্তু। একদল ফেরেশতা আগে আসে, আসার পরে তারা জান্নাত থেকে জান্নাতের কাফন নিয়ে আসে আর জান্নাতের সুগন্ধি নিয়ে আসে। এসে লাইন ধরে দাঁড়ায় যায়। দাঁড়া যাওয়ার পরে এরপরে সুম্মা ইয়াজু ইলাইহি মালাকুল মাউত, এরপরে ফেরেশতা মালাকুল মাউত আসমান থেকে নেমে আসে। হাত্তা জালাসা ইনদা রাসিহি, আয়েশা মুমিন বান্দার মাথার কাছে বসে। সুবহানাল্লাহ বলেন। বসার পরে বলে, কি বলে জানেন? ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবাতু, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ানি, কয়ে পবিত্র আত্মা বের হয়ে আসো তোমার রবের ক্ষমা সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দাকে ডাক দেয়, বলে মাথার কাছে বসে আস্তে আস্তে মৃদু মৃদু আওয়াজে, হালকা আওয়াজে ডাক দেয়া বলে, এ পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, তুমি তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিনাস সাকাই, কয় মুমিন বান্দার আত্মা এত সহজে বের হয়, কলসের পানি ঢাললে যেমন সহজে বের হয়, ঠিক মুমিনের আত্মাও তেমন সহজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মুমিনের আত্মা সহজে বের হয়। আল্লাহ এটাই কোরআনের মধ্যে বলেন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়ান নাজিআতি গারকা, শপথ ওই ফেরেশতাদের যারা ডুব দিয়ে বড় কষ্ট দিয়ে নির্মমভাবে আত্মা বের করে। তাফসীরে কিতাবে আসছে যে একজন বদকারে জান খুব কষ্ট দিয়ে বের করা হয়। কেমন? কয় যে একজন মানুষের ভিতরে হাত ঢুকাইয়া, চোখের রগের সঙ্গে হাত লাগাইয়া, কানের রগের সঙ্গে হাত লাগাইয়া, পায়ের রগের সঙ্গে হাত লাগাইয়া, হাতের রগের সঙ্গে হাত লাগাইয়া, এরকম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রগের সঙ্গে হাত লাগাইয়া জোরে খিচে টান মারলে যেমন কষ্ট হয়, একজন কাফের আত্মা তার চাইতেও বেশি কষ্ট দিয়ে বের করা হয়। নাউজুবিল্লাহ। আর মুমিনের আত্মা হালকা ভাবে মৃদুভাবে বের করা হয়। মুমিনের আত্মা বের করার পরে এবার আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে ফেরেশতারা বলে, কার আত্মা নিয়ে আসছো? এত সুন্দর সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন।
এরপর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, যাইতে যাইতে সপ্তম আসমান পর্যন্ত চলে যায়। যাওয়ার পর আল্লাহ বলে আমার বান্দার আত্মা নিয়ে আসছো? বলে হ। আমার বান্দার আমল নামা নিয়ে আসছো? বলে হ। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লেখো। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা মুমিনের আমল নামা কোথায় বলেন তো? 7 আসমানের ইল্লিয়িনে। কোথায় বলেন? 7 আসমানের ইল্লিয়িনে। ওই জায়গায় মুমিনের আমল নামা সংরক্ষণ আছে। এবার মুমিন বান্দার আমল নামা 7 আসমানে লেখার পরে আল্লাহ বলবে আমার বান্দার আত্মা দুনিয়াতে যেই জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে ওই জায়গায় তার কবরে তার দেহের মধ্যে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। এরপরে আসমান থেকে ফেরেশতারা আত্মা নিয়ে তার দেহে ফিরাইয়া দেয়। ফিরাইয়া দেওয়ার পরে আত্মা তারপর তার নিকটে ইয়াতিয়ানে মালাকান, দুজন ফেরেশতা আসে। আসার পরে ওয়াজলিসানে বিহি, ওই মানুষকে উঠায় বসায়। ওয়াসআলানে বিহি, তাকে প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? কয় মুমিন বান্দা দুনিয়াতে রবের হুকুম পালন করলে ওই ব্যক্তি জবাব দেয় রব্বি আল্লাহ। বলেন আপনার রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া দীনিয়াল ইসলাম, আর আমার দিন হলো ইসলাম। আর নবীজির ছবি দেখায় বলে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। নবীকে যারা ভালোবাসে, নবীর সুন্নাত মানছে, তারা বলে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য বলছে, আমার বান্দার গায়ের কাপড় খোলো, জান্নাতের পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ের মধ্যে আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায়া দাও। সুবহানাল্লাহ। রাস্তা বানায় দিবে জান্নাত পর্যন্ত। বান্দা কবরে শুয়ে জান্নাতের নাজ নেমত দেখবে জান্নাতের হুর নাচানাচি করতেছে, দেখে পাগল হয়ে যাবে। আল্লাহ বলবে এই থাম থাম, এখনই কিয়ামত হয় নাই। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের আগে জান্নাতের নাজিমত ভোগ করা যাবে না। আল্লাহ বলবেন নামকা নাউমাতুল আরুস, বান্দা তুই ঘুমা, বাসর রাত্রে দুলা যেমন ঘুমায় তুই তেমনি নিরাপদে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা একটা ঘুম দিবে। আমরা যারা মারা যাব সবাই আলমে বরজখ কবরের জগতে থাকবো, ঠিক কিনা জোরে বলেন। এখন আসেন হাস কবরের জগতের উপরে হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ বলে ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ, হাসরের মাঠে 2 দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ, একটা দল হবে সৌভাগ্যবানদের দল, আর একটা দল হবে হতভাগাদের দল। একটা হবে কপাল পোড়ার দল, আর একটা সৌভাগ্যবানদের দল। আচ্ছা আপনারা বলেন, আপনারা কি হতভাগা হতে চান না সৌভাগ্যবান? জোরে। এমনি কিন্তু মানুষ নাই, মানুষ না হলে কিন্তু কথাবার্তা জমেও না, ঠিক কিনা? একটু আওয়াজ টাওয়াজ দিয়ে বলেন, আমরা কি হতভাগা হব না সৌভাগ্যবান? সৌভাগ্যবান। আসেন আল্লাহ বলে ফাম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, আল্লাহ বলেন যারা হবে হতভাগাদের দল তারা হবে জাহান্নামীদের দল। আম্মাল্লাযীনা সাইদু ফাফিল জান্নাহ, আর যারা হবে সৌভাগ্যবানদের দল তারা হবে জান্নাতীদের দল। সুবহানাল্লাহ বলেন। আমরা তাহলে সৌভাগ্যবানদের দল হবে নাকি? এখন আসেন সৌভাগ্যবান কারা? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন যে সৌভাগ্যবান হলো তারা 2 গুণওয়ালা যারা। কয় গুণ বলেন? 2 গুণ। 2 গুণ কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 গুণ হলো 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আল্লাহ অনেক আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
বলেন যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তারা হলো সৌভাগ্যবানদের দল। সুবহানাল্লাহ। ঈমান আবার কেমন ঈমান? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমন মানুষেরা ঈমান আনছে, ঈমান আনো যেমন মানুষেরা ঈমান আনছে। এই কথা দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছে। ঠিক কি না? এই আমিনু কামা আমানান নাস দ্বারা ফিরআউনের বিবি আসিয়া উদ্দেশ্য হতে পারে। ঠিক কি না? আমিনু কামা আমানান নাস দ্বারা আব্দুল্লাহ বিন তামের নামে একটা যুবক, ওই যুবক উদ্দেশ্য হতে পারে আমিনু কামা আমানান নাস। এই আমিনু কামা আমানান নাস দ্বারা নবীজির সাহাবী হযরত বেলাল উদ্দেশ্য হতে পারে। ঠিক কিনা বলেন? আমিনু কামা আমানান নাস। এই আমিনু কামা আমানান নাস দ্বারা আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য হতে পারে। আল্লাহ নবীর সাহাবী আম্মার উদ্দেশ্য হতে পারে। আম্মার এবং তার মা সুমাইয়া, মা এবং ছেলে মুসলমান হওয়ার পরে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বদমাইশ আবু জাহেল তাদেরকে টার্গেট করে। আবু জাহেল টার্গেট করে আম্মার এবং তার মা মুসলমান হয়ে গেছে বলে ঈমান আনার কারণে আবু জাহেল তাদেরকে টার্গেট করছে। হঠাৎ একদিন রাস্তার মধ্যে মা এবং ছেলেকে পাইছে। পাওয়ার পরে ও মুসলমান ইমানদার দিলের কানটা লাগাইয়া দেন, মনোযোগ দিয়া শোনেন আল্লাহ কেমন ঈমান আনতে বলছে, কি জন্য তাদের কথা ইঙ্গিত করা হইল, তারা কেমন ঈমানদার ছিলেন, আমাদের কেমন ঈমানদার হতে হবে, এটা বুঝতে গেলে এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। আম্মার এবং তার মা নাম সুমাইয়া, নাম কি? ইসলামের প্রথম শহীদা। ঠিক কিনা বলেন? ছেলে এবং মা রাস্তা দিয়া যাওয়ার সময় হঠাৎ বদমাইশ আবু জাহেল তাদেরকে দেখে। দেখার পরে দুইটা খুঁটি দাঁড় করাইয়া একটা খুঁটির মধ্যে মাকে বেঁধে ফেলে, আর একটা খুঁটির মধ্যে ছেলে আম্মারকে বেঁধে ফেলে। একটার মধ্যে মারে বাঁধছে একটা খুঁটির সাথে, আর একটারে ছেলেরে বাঁধছে। বাঁধার পরে মার সামনে ছেলেকে আঘাত করে। কেন? তো মার সামনে ছেলেকে আঘাত করলে মা সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার মা সামনে ছেলেকে আঘাত করে, কিন্তু মা তবু ঈমান ছাড়ে না এবং ছেলেকে ডাক দেয়, বলে বাবা আম্মার জীবন চলে যেতে পারে, ঈমান কিন্তু ছাড়া যাবে না। আল্লাহু আকবার। মা সন্তানকে সাহস দেয়। বদমাশ আবু জাহেল দেখলো না না না, সন্তানের সামনে মাকে বেইজ্জতি করতে হবে, তাইলে সন্তান ঈমান হারা হয়ে যাবে। এই চিন্তা করে বদমাশ আবু জাহেল ডাক দেয়, বলে এরে আম্মার ঈমান ছেড়ে দে, নইলে তোর মা কি তোর সামনে বিবস্ত্র করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। হাজার মার দূর করার পরেও, চাবুকের আঘাত দেওয়ার পরেও, লাঠির বাড়ি দেওয়ার পরেও ইমানদার ঈমান ছাড়ে না। এই জন্য দেখলেন মারের কারণে ঈমান ছাড়বে না, মারলে ঈমান ছাড়বে না, কৌশলে বিপদে ফালায় ঈমান ছাড়াইতে হবে। এই জন্য আম্মারকে ডাক দেয়, বলে আম্মার ঈমান ছেড়ে দে, নইলে তোর চোখের সামনে তোর মার কাপড় খুলে বিবস্ত্র করে ফেলবো। নাউজুবিল্লাহ। আম্মারের মা সুমাইয়া কেমন ইমানদার ছিলেন দেখেন। ছেলেকে ডাক দিয়া বলে, রে মা বাবা আম্মার এ বদমাশ আবু জাহেল আমার যা করার তা করুক, তুই কিন্তু ঈমান ছাড়বি না বাবা। ঈমান বড় দৌলত, এ দৌলত হারাইলে আর পাওয়া যায় না। ঈমান হারাইলে পাওয়া যায় না। এর বাবা আম্মার
এ বদমাইশ আমার যা করার তা করুক, তুই কিন্তু ঈমান ছাড়বি না। বদমাইশ আবু জাহেল নিজে বা কাউকে দিয়া বিবি সুমাইয়ার কাপড় খুলে বিবস্ত্র করে না। মান কাপড় খুলে ফেলে সন্তানের সামনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখ জমিনের দিকে দিয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আজকে আমার সামনে মাটি যদি ফাঁকা হয়ে যাইত আর আমি আম্মার যদি মাটির ভিতরে ঢুকে যাইতাম, তাহলে আমার দু চোখ দিয়া আমার মার এমন করুণ অবস্থা আমাকে দেখতে হইতো না। চোখের পানি ছেড়ে কান্দে। এরপরেও মা সন্তানকে ডাক দেয়া বলে, বাবা আম্মার, বদমাইশ আবু জাহেল আমার যা করার তা করুক, তুমি কিন্তু ঈমান ছাড়বা না। এরা হলো মা। আমরা সন্তানের সামান্য কষ্ট ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগবে, এই জন্য সন্তানের ডাক দিই না নামাজের জন্য, ঠিক কিনা বলেন? কথা কয় না। আমরা সন্তানকে মায়া করি, এই জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করতে সন্তানের কষ্ট হবে, এই ভয়ে সন্তানকে আমরা ডাক দিই না। অথচ তুমি তো প্রকৃত ঈমানদার তখনই হইবা যখন তোমার সন্তানের আখিরাত তুমি ভালো চাইবা, ঠিক কিনা বলেন? মা চাইতেছে আমার সন্তান যেন বেঈমান হয়ে মারা না যায়। এরপরও আম্মার ঈমান ছাড়ে না। তখন বদমাশ আবু জাহেল চিন্তা করে, এমনি এমনি ঈমান ছাড়বে না, আরো কষ্ট দিতে হবে, আরো কঠোরতা অবলম্বন করতে হবে। আবু জাহেল আম্মারকে ডাক দেয়া বলে, আম্মার, ঈমান ছেড়ে দে, নাইলে আরো ভয়ঙ্কর অবস্থা দেখবি। আর কি দেখাইবি বল? দুনিয়াতে একজন সন্তানের সামনে মার ইজ্জত বিলীন হচ্ছে, এর চাইতে বড় কষ্ট আর কি দিবি? ঠিক কিনা ধরে বলে, এর চাইতে বড় কষ্ট আর কি দিবি তুই? আবু জাহেল ডাক দিয়ে বলে, আম্মার, এর চাইতে ভয়াবহ শাস্তি তোর মাকে দিব। দেখ, তুই ঈমান না ছাড়িস তাহলে তোর চোখের সামনে তোর মাকে হত্যা করে ফেলবো, তোর মাকে শহীদ করে ফেলবো, মেরে ফেলবো। এরে আম্মার, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। আম্মারের মা সুমাইয়া ডাক দেয়া বলে, এরে আম্মার, এই বদমাইশ আমাকে যা করার তা করুক, তুই কিন্তু ঈমান ছাড়বি না। ও সন্তান, লা ওয়ালাদতু, আমি এমন সন্তান জন্ম দিই নাই যে সন্তান কাফেরের কথায় ঈমান ছেড়ে দিতে পারে। আল্লাহু আকবার। এমন সন্তান আমি জন্ম দিই নাই, এমন সন্তান আমার পেট ধারণ করি নাই যে সন্তান বেঈমানের কথায় ঈমান ছেড়ে দিবে। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, বদমাইশ আবু জাহেল একটা বর্ষা আনছে। বর্ষা চেনেন? মাথা চোক্কা এরকম ভাবে ঘা দিলে কোনো কিছু ফোড়া হয়ে যায়। এই বর্ষা এনে ওই আবু জাহেল নিজেই বা কাউকে দিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করছে। নাউজুবিল্লাহ। আমাদের মুসলমান বোন, মুসলিম বোন সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে এলো পাথরে আঘাত করছে। এর মুসলমান তল প্যাডের মধ্যে বর্ষা দিয়ে ঘাওয়াইতে ঘাওয়াইতে সিদ্ধ করে ফেলছে একবারে। হযরত সুমাইয়ার তল প্যাড থেকে রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। একটু পরে সুমাইয়া শহীদ হয়ে যাবে, মারা যাবে। এমন সময়ও বাবা আম্মারকে ডাক দেয়া বলে, রে বাবা আম্মার, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না রে বাবা। আমার মনে হয় শাহাদাতের সুধা পান করবো। বাবা আম্মার, আমি তোকে বলে যাই, জীবনেও কোনোদিন কাফেরের কথায় ঈমান কিন্তু ছাড়বি না। আল্লাহু আকবার। বাবা, আমি মরে যাব, আমি আর বাঁচবো না, কিন্তু বাবা তোকে আমি বলে যাই, তুই কিন্তু এই কাফেরের কথা ঈমান ছাড়িস না। ঈমান বড় সম্পদ। এই ঈমান দুনিয়ার কষ্ট সামান্য কষ্ট, কিন্তু আখিরাতের কষ্ট যার শুরু আছে শেষ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমিনু কামা আমানা
আলান নাস, ঈমান আনো। এই যে সুমাইয়া ঈমান আনছে, যেমন জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে না, ঠিক কিনা বলেন? আর আমরা কেমন ইমানদার হইলাম, যুদ্ধ করার লাগে না, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সেটাই পড়ি না, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম পর্দা, মা বোনেরা সেটাই করে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফিররা ঘাওয়ের সুই দিয়া মুরব্বা বানায়, বা এরকম কুমুরের মধ্যে ঘাওয়াইলে, লাউর মধ্যে ঘাওয়াইলে যেমন ফোড়া হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরকে কাফিররা গাওয়া ঝাঁঝরা করছে, তবু ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সামান্য ঠান্ডা পানিতে ওযু করা লাগবে, এই ভয় নামাজ পড়ি না, আছে না নাই? গরমের দিনে মুসল্লি যদি হয় 50 জন, শীতের দিনে হয় 10 জন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার, একজন ইমানদার যদি খাঁটি মুমিন হতে পারে, ওর উসিলায় আরো 10 জন মানুষ ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর এক বান্দা তার ছেলে বিয়ে করাবে, কি করাবে বলেন? ছেলে বিয়ে করাবে। ছেলেটা বেশ সুবিধাজনক না, নেশাখোর, মাতাল, তবুও মা বাবা নিয়ত করছে ছেলেটা বিয়ে করাবে। কিন্তু দেখবেন যদি ছেলে খারাপ হয়, যে কোনো ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দিলে মানুষ গ্রহণ করে না, ঠিক কিনা বলেন? কয় ছেলে খারাপ, নেশা করে, গাঁজা খায়, এর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বলে না? বলে না? তো মায় নিয়ত করছে একটা ছেলে বিয়ে করাবে, ছেলেটা নেশা করে, গাঁজা খায়, নামাজ কালাম পড়ে না, রাত বেরাতে আড্ডা দেয়, এলোমেলো চলাফেরা করে। মা নিয়ত করছে ছেলেটারে বিয়ে করাবে, বাবাকে ডাক দা, বলে তোমার ছেলের জন্য একটা মেয়ে দেখো। বাবা বলে তোমার ছেলের সঙ্গে কে মেয়ে দিবে বলো? তোমার ছেলের যে চরিত্র, যে নেশা করে, কে মেয়ে দিবে বলো? একটু তালাশ করো। হঠাৎ শুনতে পাইছে পাশের গ্রামের একটা বাড়িতে একটা মেয়ে থাকে, মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বড়দেরকে সম্মান করে, তাহাজ্জুদ পড়ে, রোজা 8 মাসে রোজা ঠিকভাবে আদায় করে, নফল রোজাও রাখে। মা ডাক দেয়া বলে, রে স্বামী, ওই মেয়েটাই তুমি বিয়ের প্রস্তাব দিয়া দেখো। ছেলের বাবাই কয়, তোমার ছেলে হইল গাঁজাখোর, মাতাল, মেয়েটা হইল নেককার, ইমানদার, তোমার ছেলের বিয়ে করবো নি। কথা কয় না। এবার মেয়ের ছেলের মা ডাক দিয়ে বলে, তুমি যাও থেকে প্রস্তাব দাও, আমার ছেলেটা খারাপ, মেয়েটা ভালো, ভালো মেয়েটা আমার পরিবারে আনলে আমার খারাপ ছেলেটাকে বুঝায়া বুঝায়া ওই ভালো মেয়েটাও আমার ছেলেকে ভালো বানাবে। সুবহানাল্লাহ বলে। মান নিয়ত দেখছেন নি? যে তোমার খারাপ ছেলেকে এই ভালো মেয়ে বুঝায় বুঝায় ভালো করবে। তো বাপে গেছে, বিবি বলছে, আর কি মানা যায়? গেছে, যা বলতেছে, আসসালামু আলাইকুম ভাই, আইতেছেন? বলো হ্যাঁ আসি। বসেন, বসতে দিছে। তো কি অবস্থা, কি জন্য আসছেন? আসছে একটা প্রস্তাব নিয়ে, আল্লাহ জানে কি বলবেন। বলে কি প্রস্তাব বলেন? ভাই আমার ছেলেটাকে বিয়ে করে শুনছি আপনার একটা মেয়ে আছে, বড় নেককার, আল্লাহওয়ালা। তো হ্যাঁ আছে। আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়েটা আমার ছেলের সঙ্গে বিয়ে দিলে তাহলে আমরা ধন্য হইতাম, আপনার মেয়েকে আমি ছেলের বউ বানিয়ে নিয়ে যেতাম। এখন ছেলের মেয়ের বাপ ডাক দিয়ে বলেন, না, সেও জানে যে নেশাখোর, না, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব না, কারণ জেনে শুনে আমি তোর আগুনে হাত দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? জেনে শুনে আগুনে হাত দেওয়া যায়? তোমার নেশাখোর ছেলের সঙ্গে আমার এই নেককার একজন ইমানদার মেয়েকে দিতে পারি না। দেখেন, আমার বিবির বড় আশা, আপনার ভালো মেয়েটা আমার পরিবারে গেলে আমার খারাপ ছেলেটাকে বুঝায়া বুঝায়া নামাজ কালামের তাকে দিয়া দিয়া আমার খারাপ ছেলেটাকে আপনার মেয়ে ভালো বানাবে, এই চিন্তাই নিব। সুবহানাল্লাহ বলেন। চিন্তা ভালো না খারাপ? ভালো। মেয়ের বাপ, না না, সম্ভব না, জেনে শুনে এমন মাতালের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারি না। জান, ছেলের বাপ নিরাশ হয়ে চলে যেতেছে। পাশের ঘরে ছিল মেয়েটা, শুনছে, সে বলছে যে আমার ছেলের মার বড় আশা, একটা ইমানদার নেককার মেয়ে ঘরে নিলে তার খারাপ ছেলেটা ভালো হয়ে যেতে পারে। মেয়েটা বাবাকে ডাক দেয়া বলে, বাবা তুমি তারে ফিরাইয়া দিলা কেন? মেয়ের বাবা ডাক দেয়া বলে, মা তুমি কি শোনো নাই,
এই ছেলেটা নেশা করে, গাঁজা খায়, রাত বেরাতে সময় দেয়, উল্টা পাল্টা ঘোরাফেরা করে, এমন ছেলের সঙ্গে তোমার বিয়ে হলে রে মা, তোমার জীবন সুখীময় হবে না। মেয়েটা ডাকতে বলে মা, মেয়েটা ডাকতে বলে বাবা, তুমি কি তার আশা শোনো নাই? তার মার আশা শোনো নাই? ছেলেটার মার বড় আশা, ভালো একটা মেয়ে যদি ঘরের মধ্যে নিতে পারে, খারাপ ছেলেটা ভালো মেয়ের সঙ্গে স্পর্শে থাইকা ওই ছেলেটাও ভালো হয়ে যাইতে পারে। বাবা তুমি তাকে ফিরাও, আমি তার প্রস্তাবে রাজি আছি। মেয়ে যেহেতু রাজি, কিয়া করেগা কাজী, কয় ঠিক আছে তুমি যেহেতু রাজি, আমি কি করবো বলো? অনেক ফ্যামিলি দেখেন না, বাবা রাজি না, মায়ের রাজি না, ভাই রাজি না, বোন রাজি না, কেউ রাজি না, শুধুমাত্র ছেলে মেয়ে রাজি। এই জন্য সবাই রাজি হইতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবার মেয়ের বাবা রাজি হয়ে গেল, ডাক দেখো ভাই আসেন, আমার মেয়ে রাজি আছে, বিয়ের ব্যবস্থা হয়ে গেল। সংক্ষিপ্ত বলতেছি, বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করব। বিয়ে হয়ে গেল, মেয়েটাকে উঠে নিয়ে গেল, বাসর রাত্রে শুরু হয়ে গেল। বাসর রাত্রে ছেলে বাইরে, মেয়েটা ঘরের মধ্যে, স্বামী আসার দেরি, মেয়েটা যাই নামাজ বিছাইয়া নামাজের মুসল্লাই দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়তেছেন, নামাজ পড়া শেষ, নামাজ শেষে দুখানা হাত আল্লাহর দরবারে বাড়াইছে, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি চাইলে তো মরা গাছের মধ্যে ফুল ফাটাইতে পারো, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি চাইলে তো বাবা আশ্রা সন্তান দিতে পারো, তুমি চাইলে তো আয় আল্লাহ আসমানের সূর্যকে পূর্ব দিক থেকে না উঠাইয়া পশ্চিম দিক থেকে উঠাইতে পারো। আয় আল্লাহ তুমি তোমার খারাপ বান্দাদেরকে ভালো বানাইতে পারো। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার স্বামীটা বড় খারাপ, আমার স্বামী নেশা করে রাত বেরাতে ঘুরে, বাড়িতে আসে না, বাইরে আড্ডা দেয়, এলোমেলো চলাফেরা করে। আল্লাহ গো তুমি কত অসভ্য বান্দাদেরকে, তোমার পথ ভরা বান্দাদেরকে পথের দিশা দিয়েছো। আল্লাহ তুমি আমার স্বামীরে ভালো বানায়া তাকেও তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ বলেন। ঘরের বিবি বলেন তার স্বামীকে ভালো বানাইতে, বলেন পারে না? পারে না। এ মুসলমান ইমানদার, আমাদের মা বোনরা বড় দামি। মা চাইলে তার ঘরকে সুন্দর করতে পারে, মা চাইলে তার ঘরকে খারাপ বানাইতে পারে, ঠিক কিনা বলেন? এবার মেয়েটা দোয়া করতেছেন, হঠাৎ স্বামী ঘরের মধ্যে প্রবেশ করছে, করে দেখে বাসর রাতে তার নতুন বউ নামাজ পড়ে। যারা নামাজ পড়ে না এরা কিন্তু নামাজ দিলে রাগ ওঠে, ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে না, নামাজ পড়তে দেখলে রাগ ওঠে। দুই গায়ে দেখে বিবি নামাজ পড়ে, দোয়া করে, রাগ উঠছে, রাগে বলছে বাবার মায় আমারে কেমন মেয়ে বিয়ে করলো যে বাসরাত্রে নামাজ পড়ে, কথা গায় না। রাগ উঠছে, কির বউ ঠিক গেছে একেবারে। এ মুসলমান ইমানদার ছেলেটা বের হয়ে গেছে, দেখেন ইমানদার মেয়ের কারিশমা দেখেন। এ মুসলমান ইমানদার মা বোনেরা শুনেন, ইমানদার কাকে বলে? ছেলেটা বাড়ি থেকে বের হয়ে গেছে, একদিন দুই দিন তিন দিন যাইতেছে কিন্তু বাড়ি ফিরে না, রাগ করে বাড়ি থেকে চলে গেছে। এর মধ্যে খবর আসছে মেয়েটার মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। কানের মধ্যে আওয়াজ আসছে তোমার মা নাই, তোমার মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। মেয়েটা কান্না শুরু করে দিছে। শাশুড়ি আম্মা ডাক দা বলে, এ আমার পুত্রবধূ তোমার মা আমার কাছে চলে যাও। শাশুড়ি আম্মা আপনি আমাকে ছুটি দিলেন, যেতে বললেন, কিন্তু আমার তো বিয়ে হয়েছে আপনার ছেলের সঙ্গে, আপনার ছেলেকে মানা আমি বিবি হিসাবে আমার ঈমানি দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। আপনার ছেলে আমাকে অনুমতি না দিলে আমি তো এই বাড়ি থেকে বের হইতে পারি না। এ মুসলমান ইমানদার দেখেন, আল্লাহর পয়গম্বর বলছেন, এ দুনিয়া জমিনের মা বোনেরা খেয়াল করে শোনেন, আল্লাহ নবী বলছেন তুমি নিচতলায় থাকো, তোমার আব্বা আম্মা দোতলায় থাকে, কয় তোমার স্বামীর অনুমতি ছাড়া দোতলায় তোমার আব্বা আম্মাকে দেখতে যাওয়ার অনুমতি নাই। আর আমাদের মা বোনেরা মা
মার্কেটে যাই জিজ্ঞাসা করে না, ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে ঘুরে কোন দিয়া ঘুরে স্বামী বাড়িতে সাথে বাড়িতে নাই, খোঁজে কিরে কই গেল, তালাশ করে নাই, কই গেছে, মার্কেটে গেছে। নাউজুবিল্লাহ গন। এরে মা, এমন ভাবে খোলা মেলা যদি ঘোরাফেরা করে তুমি দায়ুস হয়ে যাইবা, প্রকৃতি ইমানদার থাকবা না, মুমিন থাকবা না। দেখেন মুমিন নারী কাকে বলে? শাশুড়িকে ডাক দা বলে, আম্মা আপনি তো আমাকে বলতেছেন কিন্তু আপনার ছেলে বাড়িতে নাই, আপনার ছেলেকে না বইলা বের হওয়ার অনুমতি নাই। ওগো শাশুড়ি, আম্মা আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার দিলের মধ্যে তুফান বইতেছে, ঝড় শুরু হয়ে গেছে, অন্তর্চক্ষু দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমি তো বাধা। আপনার ছেলে আমাকে যেদিন কবুল করে বিয়ে করেছে ওই দিন থেকে সব জিম্মাদারি তার হাতে চলে গেছে, তার আদেশ ছাড়া আমি বাড়ির বাইরে যাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। শাশুড়ি আম্মাকে বুঝা, আম্মা আমার মাকে হয়তো একটু দেখতে পারবো, তার জন্য তো কিছু করতে পারবো না। এ মুসলমান ইমানদার মেয়েটা আল্লাহওয়ালা, হাত বাড়াইছে, আল্লাহ আজকে আমার জনম দুঃখী মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তোমার নবীর আদেশ, স্বামীর অনুমতি ছাড়া বাইরে থেকে বের হওয়ার অনুমতি নাই, এই জন্য বের হই না। আল্লাহ তুমি আমার মাকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এরা মুসলমান ইমানদার। এবার কিছুদিন পর তার বাবা মারা গেছে, সংবাদ আসছে তোমার বাবা মারা গেছে। স্বামী এখনো ফিরে আসে নাই। শাশুড়ি আম্মা বলে, চলে যাও, তোমার তো মা তোমার বাবা মারা গেছে। পায় না না না, আমার স্বামীর অনুমতি নাই, আমি বাড়ি থেকে বের হইতে পারি না, আমার বাবার জন্য দোয়া করি। সঙ্গে সঙ্গে নামাজ পড়ে মেয়ে, খাঁটি ইমানদার মেয়ে, তার বাবার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এরপরে তার ওই ছেলেটার মা যায়, বাবা মারা যায়, তারপর ছেলেটা ফেরত আসে, কিন্তু তার লক্ষণ ভালো, তার খাসিয়ত ভালো হয় নাই। তো একদিন এই মেয়েটা নামাজে বসা, এমন সময় এই ছেলেটা বাড়ি থেকে রাগ করে বের হয়ে অন্য বাড়িতে অন্য মেয়ের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য গেছে। গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই ইমানদার মহিলা দোয়া করছে, আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়েত দিয়ে দাও, আল্লাহ হেদায়েত দিয়ে দাও। আল্লাহর রহমতে কুদরতি ভান্ডারে জোশ লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে যে বাড়িতে গেছে ওই বেরি তারে বাড়ি থেকে বের করে দিছে, যা তোর বাড়ি চলে যা। যাওয়ার সময় স্বামী বলে গেছে, আজকে বাড়িতে আসবো না, তুমি ঘরের দরজা লাগায় ঘুমায়ো। বিবি তো দরজা লাগায় সুন্দর আল্লাহর কাছে দোয়া করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। হঠাৎ রাত্রেবেলা কে যেন ডাকে, দরজা খোলো, দরজা খোলো। এবার বিবি দরজা খোলে না, ভাই আমি তোমার স্বামী। কয় না না, আমার স্বামী বলছে আমার স্বামী আজকে আর আসবে না, তুমি কে আসছো, তোমার আমি চিনি না, তোমার ঘরে ঢুকতে দিব না। আর আমগুর মহিলারা খালি কাশি দিলে দরজা খুলে না, ঠিক কিনা জোরে বলেন। আর স্বামী বলে গেছে আজকে বাড়িতে আসবো না, অন্য মহিলার কাছে গেছে, ঘুরতে গেছে, আড্ডা মারতে গেছে, অভ্যেস, ঘোরাফেরার অভ্যেস, আর বলছে রাত্রে বাড়িতে আসবো না। বিবির বদ্ধমূল, ওর স্বামী আসবে না, সুতরাং যে কেউ ডাকলে আমার দরজা খোলা যাবে না। অসৎ লোক তো হতে পারে নাকি বলেন, খারাপ লোক তো হতে পারে নাকি বলেন। স্বামীর পরিচয় দিয়ে ঘরের মধ্যে ঢুকবে, সতীত্ব নষ্ট করবে, কথা বলেন ঠিক কিনা। দরজা খোলে না। এ মুসলমান ইমানদার স্বামী ডেকে ডেকে বলে, আমি তোমার স্বামী। তুমি আমার স্বামী? আমি বিশ্বাস করি না। আমার স্বামী বাড়ি থেকে চলে গেছে আর বলে গেছে আজকে আসবে না। তুমি মনে হয় মৃত্যুক একজন লোক, তোমার জন্য দরজা খুলবো না। তুমি যদি আমার স্বামী হও, আমি তোমাকে চিনি না, তোমাকে জানি না, বাইরে শুয়ে থাকো, বাইরে ঘুমাও, সকাল হইলে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। এরা ইমানদার ছিল। এবার স্বামী ঘুমাইছে, আল্লাহর বান্দে দোয়া করে নিজেও ঘুমাইছে। স্বপ্নের ঘরের মধ্যে দেখে, স্বামী স্বপ্নের মধ্যে দেখে তার মা বাবা মারা গেছে, তার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আর আরো দুইজন মানুষ দেখা যায়, সেই দুইজন মানুষ জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ বলেন। ঘুম ভেঙে গেছে, ফজর আযান হয়ে গেছে। কি স্বপ্ন দেখলাম আমি এটা?
সে নিজেও দেখছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সে নিজেও দূরে দিছে, পেরেশান হয়ে গেছে, জাহান্নামের আগুন তাকে ধাওয়া করতেছে, সে বাঁচার জন্য চিৎকার করতেছে, মারে বাবার কাছে চিৎকার করতেছে, কিন্তু কেউ তাকে বাঁচায় না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, হায় কি দেখলাম এটা আমি। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, তার আব্বা আম্মা জাহান্নামের আগুনের মধ্যে ডুবতেছে, আর তাকে জাহান্নামের আগুন দৌড়ানি দিছে, পিছে পিছে দৌড়ানি দিয়েছে। আর দেখে দুইজন মানুষ, বৃদ্ধা এবং বৃদ্ধ, দুইজন জান্নাতের মধ্যে আরামে বসবাস করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই দেখে সে সকালবেলা অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি ওযু কইরা পবিত্র হইয়া নামাজ পড়ছে। আগে নামাজ পড়ে সকালবেলা বিবির কাছে আসছে, এসে বলে, বিবি রে, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি দেখছো? স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠের মধ্যে আগুন দাউ ধাউ করে জ্বলতেছে, আর এই পাশে আগুনের মধ্যে দেখলাম আমার মা এবং বাবা ধাউ ধাউ করে জ্বলতেছে। মারে বাবারে চিৎকার করতেছে, আর আমাকে জাহান্নামের আগুন দৌড়াইতেছে। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হাউ মাউ করে কান্না করতেছি, কিন্তু হাসরের মাঠে কেউ আমাকে সাহায্য করে না, কেউ আমার সাহায্য করে না। আবার দেখি জান্নাতের বাগানের মধ্যে দুজন বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধ দুজনে জান্নাতের আরামের সুশান্তির মধ্যে রয়েছে। বিবি ডাকদা বলে, স্বামী গো, ওই স্বপ্ন আমিও দেখেছি। ও স্বামী, ওটা আর কেউ না, জাহান্নামের মধ্যে তোমার যেটা দুইটা বৃদ্ধ মানুষ দেখছো, ওই দুইটা তোমার মার বাবা। তোমার কারণে তোমার মা বাবাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আর পাশে যে দুইটা মহিলা দেখছো, ওই দুইটা লোক দেখছো, বৃদ্ধার বৃদ্ধ দুইজনকে দেখছো, ওই দুইটা হলো আমার মা বাবা। আমার মা বাবা মারা গিয়েছিল, আমি তোমার আদেশ ছাড়া বাইরে থেকে বের হই নাই। ওই অবস্থায় আমি বসে বসে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে আমার মা বাবাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ স্বামী, তুমি যদি এখনো সতর্ক না হও, তুমি দেখছো তোমাকে জাহান্নামের আগুন দাওয়া করছে, ওই জাহান্নামের আগুন তোমাকে জাহান্নামের মধ্যে ফেলাইবে। আর যদি ভালো হয়ে যাও, তাহলে আর তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে না, তোমার জন্য হবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। তোরা ঈমান এবং আমলদার হবে, তাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে রাখছেন। তাহলে হাসরের মাঠে গ্রুপ হবে দুইটা। প্রথম দিকে ওয়াজ বুঝি শেষ, প্রথম দিকে ওয়াজ বুঝি যে আমরা দুনিয়াতে কেউ যেদিন থাকবো না, থাকবো বলেন, সবারই মৃত্যুবরণ করতে হবে। মরণ থেকে পালাইয়াও কেউ বাঁচতে পারবো না। মরণের পরে আমাদের রূহ কবজ হবে কিভাবে আমরা জানলাম, শুনলাম। এবার হাসরের মাঠে মানুষ দুই দলে বিভক্ত হবে, ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ। এক দল হবে হতভাগা, আর এক দল সৌভাগ্যবান। বলে সৌভাগ্যবান কারা? কই দুই গুণওয়ালা যারা। দুই গুণওয়ালা কারা? কই ঈমান এবং আমলওয়ালা যারা। ঈমান এবং আমলওয়ালা যারা সৌভাগ্যবান হলো তারা। ঈমান কেমন? ঈমান আমলদার কেমন? কই সাহাবায়ে কেরামরা যেমন আমল করছেন, আল্লাহ ওয়ালা যেমন আমল করছেন, এমন আমলওয়ালা, এমন ঈমানওয়ালা যারা জীবন দিয়েছে ঈমান ছাড়া নাই, এমন মজবুত ঈমান যদি আমরা অর্জন করতে পারি, এমন ঈমান এবং আমলওয়ালা জিন্দেগি নিয়ে কবরে গেলে আমরা জান্নাতের বাসিন্দা হব ইনশাআল্লাহ। আল্লাহ বলে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। লাহুম দ্বারা উদ্দেশ্য লিআহলিল জান্নাহ। বান্দা জান্নাতে যাওয়ার পরে জান্নাতে বান্দা যা চাবে আমি আল্লাহ তাই তাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর এই জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তোর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু
দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব চাকরি আসছে আল্লাহ তো দোয়া করে দেন।